বন্ধুরা, আমরা সবাই জানি যে সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয়, কিন্তু তা সত্ত্বেও কম্পিউটারের মেমরি ছাড়া আমরা কিন্তু কোনো কাজই করতে পারবো না। আজকের এই ভিডিওটিতে আমরা কম্পিউটারের মেমরি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেমরি কি। মেমরি হচ্ছে একটা ডেটা বা ইনফরমেশন স্টোর করার জায়গা। কাজের সময় যেখানে আমাদের ইনফরমেশন পার্মানেন্টলি বা টেম্পোরারি স্টোর হয়ে থাকে। মেমরির কি কি ভাগ রয়েছে? মেমরির দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি মেমরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমরি। প্রাইমারি মেমরির মধ্যে তিনটে বিষয় রয়েছে, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রম এবং আরেকটা হচ্ছে কেচ মেমরি। প্রথমে জানবো র্যাম, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমরি। র্যাম দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। র্যাম খুব ফাস্ট প্রসেসিং হয়, অর্থাৎ র্যাম যত বেশি হবে আপনার কম্পিউটারে তত আপনার কম্পিউটার খুব ফাস্ট কাজ করবে। র্যাম হচ্ছে ভোলাটাইল মেমরি। ভোলাটাইল কথার অর্থ হচ্ছে যখনই ইলেকট্রিসিটি অফ হবে বা পাওয়ার কাট হয়ে যাবে তখন কিন্তু আপনার কম্পিউটারে আর ডেটা থাকবে না। এই র্যাম যে ডেটাগুলো প্রসেস করতেছিল সেগুলো কিন্তু মুছে যাবে। রম, রম হচ্ছে রিড অনলি মেমোরি। রমের একটা প্লাস পয়েন্ট হচ্ছে রমের ভেতরে যে ডেটাটা থাকে সেটা পার্মানেন্ট থাকে, অর্থাৎ আপনার পাওয়ার কাট হলেও রম থেকে ডেটাটা মুছে যায় না। যেমন হার্ড ডিস্ক হচ্ছে আমাদের পার্মানেন্ট মেমোরি, রমকে নন ভোলাটাইল মেমোরি বলা হয়। রমেরও কিছু ভাগ রয়েছে, যেমন পি রম, ইপি রম, ডবল ইপি রম। এরপরে আরেকটি যে মেমোরি রয়েছে প্রাইমারি মেমোরির পার্ট, সেটা হচ্ছে কেচ মেমোরি। এই কেচ মেমোরি সিপিইউর কাছাকাছি থাকে এবং এটা একটা টেম্পোরারি মেমোরি। কেচ মেমোরির কয়েকটি লেভেল আছে, যেমন L1, L2, L3, এভাবে কিছু লেভেল রয়েছে। এবার চলে আসে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরির মধ্যে হার্ড ডিস্ক রয়েছে, এসএসডি রয়েছে, এই ধরনের কিছু মেমোরি হচ্ছে সেকেন্ডারি মেমোরির পার্ট। এছাড়া কিছু অপটিক্যাল ড্রাইভ রয়েছে, যেমন সিডি, ডিভিডি, এগুলো হচ্ছে অপটিক্যাল ড্রাইভ। এছাড়া কিছু ক্লাউড স্টোরেজ রয়েছে, যেমন এখন গুগল ড্রাইভ আমরা যে ইউজ করে থাকি, এটা হচ্ছে ক্লাউড স্টোরেজের পার্ট। এবার আমরা আলোচনা করব ভার্চুয়াল মেমোরি। যখনই আমাদের কম্পিউটারে র্যাম কম থাকে তখন আমাদের সিপিইউ কি করে, হার্ড ডিস্কের কিছুটা অংশকে র্যামের পার্ট হিসেবে ব্যবহার করে। সেই মেমোরিটাকেই ভার্চুয়াল মেমোরি বলা হয়। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন, যেটাতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে মেমোরি কি এবং মেমোরির কি ধরনের টাইপস রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয়। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।